কালকে মায়ের জন্মদিন। আজকে আমার সব কাজ শেষ করে এখন রাত 11টা বাজে। তো এখন মায়ের জন্য আমি কাস্টার্ড বানাবো। তো মায়ের অনেক কিছু খাওয়া বারণ, মিষ্টি খাওয়া বারণ, তারপর রসালো কোনো ফল খাওয়া বারণ। সেই জন্য যেই ফলগুলো মা খেতে পারে সেগুলো দিয়েই কাস্টার্ড ফ্রুট একসঙ্গে মিশিয়ে যেটা হয় সেইটা বানাবো, কাস্টার্ড অ্যান্ড কাইন্ড অফ ফালুদা হবে। তো সেটাতে আমি মার জন্য যেগুলো নিয়েছি, যেই মা ফলগুলো ডাক্তার মাকে খেতে বলেছে, আপেল, তারপর নাশপাতি, তারপর পেঁপে একটা এনেছি মায়ের জন্যে। আর এগুলোর মধ্যে যেহেতু একটুখানি বাদাম দিলে ভালো হবে, তো একটু কাজু বাদামও নিয়ে এসেছি। সেই কাজু বাদামটা গ্রেট করে, ফলগুলোও গ্রেট করব যেহেতু মায়ের দাঁতেও প্রবলেম চেবাতে, তো ফলগুলোও একটু গ্রেট করে দেবো। আর এই কাজু বাদামটাও একটু গ্রেট করে, তারপর একটুখানি পেস্তাও আছে, তো পেস্তাটাও গ্রেট করে উপরে গার্নিশ করে দেবো। তো সেইটা আমি এখন বানাবো। এই কাস্টার্ড পাউডারটা, কোয়ালিটির এই কাস্টার্ড পাউডার 100 গ্রামের দাম 45 রুপিস। সো আমার একদম খুব ইকোনমিক্যাল লেগেছে। তো এটা আমি নিয়েছি। অনেকদিন কাস্টার্ড বানাই না, জানি না কেমন হবে। আর যাতে মার একটু ভালো লাগে সেই জন্যই সুগার ফ্রিটাও কিনেছি, সেইটাই আমি মিক্স করে দেবো। মা তো চিনি খেতে পারবে না। তো দেখা যাক কিরম হয়। মায়ের জন্যে ফ্যাট ফ্রি দুধটা নিয়ে এসেছি, মেট্রোর যে কাউ মিল্ক, ফ্যাট ফ্রি যেটা, সেটা নিয়ে এসেছি। তো মায়ের জন্যে কিছুটা বানাবো আর অর্ধেকটা বানাবো আমাদের সবার জন্যে। সেইটাতে আমি একটু কিশমিশও এনেছি, কিশমিশও দেবো, কারণ মাকে কিশমিশটা দেওয়া যাবে না। আর মায়ের কাস্টার্ড যেটা বানাবো সেটার মধ্যে ফলগুলোকে গ্রেট করে ছোট ছোট করে দেবো। আর আমাদের যেগুলো হবে সেইটা মোটামুটি একটু বড় বড় সাইজের বানাবো, ফলগুলো বড় বড় সাইজের কেটে দেবো। তো দেখা যাক, সব কিছু রেডি, দেখা যাক কেমন হয় আমার এই কাস্টার্ড। আমার কাস্টার্ড বানানো শেষ। মায়ের জন্য আলাদা বানিয়েছি, আমাদের জন্য আলাদা। মায়েরটার মধ্যে সুগার ফ্রি দেওয়া আছে, আর যে ফলগুলো দেওয়া আছে, পেঁপে, আপেল, নাশপাতি, সেগুলোকে সব একদম গ্রেট করে মোটামুটি পেস্টি হয়ে গেছে, সেগুলো দেওয়া আছে যেহেতু মায়ের দাঁতে প্রবলেম। আর কিশমিশ দেওয়া নেই, কাজু আর পেস্তার গুঁড়ো দেওয়া আছে। তো মায়েরটা কাস্টার্ডটা হয়েছে শুধু একটু জল জল হয়েছে, যেহেতু ফলের রসটাও এর মধ্যে ঢুকেছে, কারণ ফলটা তো আমি গ্রেট করেছি, ওটার রসটাও থেকে গেছিলো, সেটাও ঢুকেছে। আর এটা আমাদের, এটা একদম কাস্টার্ড যেরকম হয় সেরকমই ঠিক হয়েছে। এটার মধ্যে আমি যেটা এক্সট্রা দিয়েছি সেটা হচ্ছে চিয়া সিডস, সবজা যেটাকে বলে, তো সেটা ভিজিয়ে দিয়েছিলাম, দুধের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, সেটা দিয়েছি। আর কাজু, পেস্তা এগুলো ছোট ছোট করে ভেঙে দিয়েছি। আর চিনি দিয়েছি, যেটা মায়েরটায় দিইনি। আর এটার মধ্যে কিশমিশ আছে, যেটা মায়েরটার মধ্যে নেই। তো এই হচ্ছে এটার ডিফারেন্স দুটোর মধ্যে। তো এখন আমি টেস্ট করে দেখব। তবে বানাবার আগে একটা ব্যাপার হয়েছিল, সেটা হচ্ছে দুধটা যেটা এনেছিলাম সেটা দেখলাম ফেটে গেছে, সুতরাং আমাকে আবার গুঁড়ো দুধ দিয়েই দুধ বানিয়ে জিনিসটা করতে হলো। তো সেই জন্য মনটা ঠিক ভরল না কাস্টার্ডটা বানিয়ে। বা যেহেতু কালকে মায়ের জন্মদিন, বানাবো ঠিক করে নিয়েছি, তো আপাতত এটা দিয়েই চালাতে হবে। তো উপরে আমি কিছুটা গুঁড়ো পেস্তা আর কাজু বাদাম গুঁড়ো উপরে ছড়িয়ে দিয়েছি যাতে দেখতে সুন্দর হয়, এটারও তাই করেছি। এবার আমি খেয়ে দেখবো কোনটা কেমন হয়েছে। এটাই তো চিনির টেস্ট পাবো না মায়েরটায়, বাট চিনি সুগার ফ্রি দেওয়া আছে, তো একটু মিষ্টি মিষ্টি পাবো। আর চিয়া সিডস নেই এর মধ্যে, আর একটু জল জল আছে, কারণ যে ফলটা আছে, ফলটা পুরোপুরি গ্রেট করে মোটামুটি একটু পেস্ট কাইন্ড অফ হয়ে গেছে, তো তার রসটাও এর মধ্যে ঢুকেছে। ভালোই লাগছে। আমি যে কাস্টার্ড পাউডারটা ইউজ করেছিলাম সেটা ভ্যানিলা ফ্লেভার ছিল। তো
খেতে বেশ ভালোই লাগছে। মাঠটা যেহেতু পুরো পেস্ট হয়ে গেছে, ফলগুলো পুরো পেস্ট হয়ে মিক্সড হয়ে গেছে, তারপর কাজু বাদাম আর পেস্তা ওগুলো গুঁড়ো গুঁড়ো হয়ে পুরো মিক্সড হয়ে গেছে, তো একটা আলাদাই একটা টেস্ট আসছে, বেশ ভালোই লাগছে। আর আমাদের জন্য যেটা বানিয়েছি সেটা একটু ঠিক হয়েছে, যেহেতু এর মধ্যে ফলের রস আমি তো ফলগুলো কেটে দিয়েছি, এর মধ্যে ফলের রস কিছু ঢোকেনি, তো বেশ সুন্দর ঠিক একদম একটা ব্যাপার হয়েছে যেটা কাস্টার্ডে হয়। তো দেখি এটা কেমন লাগে। এটা মিষ্টি মিষ্টি টেস্ট হয়েছে, চিয়া সিডসগুলো মুখে পড়ছে, খুব ভালো লাগছে। বাদাম পেস্তা সব মিলিয়ে পেঁপে সব কিছু বেশ ভালোই লাগছে। এটার মধ্যে নাশপাতিটা নেই, যেহেতু নাশপাতিটা খুব ছোটো ছিল, ওই জন্য পুরোটাই মায়ের যে কাস্টার্ডটা তার মধ্যে দিয়ে দিয়েছি। একটা কিসমিসও পেলাম, যেটা মায়ের মধ্যে নেই। আর যেহেতু চিনিটা দেওয়া আছে ওই জন্য বেশ একটা মিষ্টি মিষ্টি টেস্ট লাগছে। এটা একটু গরম আছে, যেহেতু কিছুক্ষণ আগেই বানিয়েছি, তো এটাকে আমি এখন ফ্রিজে রেখে দেবো ওভারনাইট। তো ফ্রিজে রেখে দিলে এটা আরও সুন্দর খেতে লাগবে। তো মায়ের জন্য এই কাস্টার্ডটা বানিয়েছিলাম মায়ের জন্মদিনে। মায়ের জন্য এটা আমার গিফট। হ্যাপি বার্থডে মা, তোমার জন্য এই কাস্টার্ডটা বানালাম, ফ্রুট কাস্টার্ড। আশা করি তোমার ভালো লাগবে।